Bismillahir Rahmanir Rahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পার্টের একটি ইম্পর্টেন্ট টপিক প্রিপজিশন নিয়ে আমি আলোচনা করব। প্রিপজিশনটা কি সেটা প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি। প্রি শব্দের এখানে যে প্রিপজিশন দেওয়া আছে, প্রিপজিশনের যে প্রথমে যে দেওয়া আছে, যে প্রিফিক্সটি দেওয়া আছে, প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন শব্দের অর্থ হলো পূর্বে অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান করবে সেটা একটা আমরা যারা জানার চেষ্টা করি। যে ওয়ার্ড কোনো নাউন ফ্রেজ বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলেন। তাহলে যে ওয়ার্ড নাউন ফ্রেজ অর্থাৎ নাউনের মতো অর্থাৎ অর্থ প্রকাশ করে এরকম এগুলোকে বলা হয় নাউন ফ্রেজ, বা অর্থাৎ কয়েকটি শব্দের সমন্বয়ে এটা নাউন ফ্রেজটা গঠিত হয়। নাউন ফ্রেজ বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করলে তাকে আমরা প্রিপজিশন হিসেবে ধরে নিই। যেমন কিছু প্রিপজিশন এখানে দেওয়া হলো এট, বাই, আপন, ইন, অফ, ইনটু, অফ, বিফোর, এমং, বিটুইন, অন, ওভার হলো কয়েকটি প্রিপজিশন। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রিপজিশনের যে বিস্তারিত বিষয় রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট, প্রিপজিশনের একটা চার্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ কোন প্রিপজিশনটা অর্থাৎ কোনটা কখন ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়, কোনটি কোন জায়গায় অর্থাৎ কি বসবে প্রিপজিশনটা, অর্থাৎ ছোট স্থানের ক্ষেত্রে কি প্রিপজিশন হবে, বড় স্থানের ক্ষেত্রে কি, উপরে হলে অর্থাৎ কি রকম প্রিপজিশন হবে, যেমন অন, ওভার, এভাব আছে। তাহলে এগুলোর প্রত্যেকটির ব্যবহার কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে আমরা জাস্ট চার্টটা একটু দেখে নিই প্রিপজিশনটা। আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন ওই প্রিপজিশনটা, এই যে চার্টটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবো। তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি এখন। প্রিপজিশনের অবস্থান। তাহলে প্রিপজিশনটা কোন কোন জায়গায় বসে আমরা এটা সেটা জানবো। প্রিপজিশন যদিও নাউন বা প্রনাউনের আগে বসার কথা, কিন্তু কখনো কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, জিরান এমনকি অপর কোনো প্রিপজিশনের আগে প্রিপজিশন বসে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কি প্রিপজিশন যদি আমরা মনে করি যে অর্থাৎ কি নাউন বা প্রনাউনের আগে বসার কথা, কিন্তু সেটা তা নয়। এগুলো মাঝে মাঝে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ এবং ক্লজ এবং জিরানের পূর্বেও বসে। সেটার ব্যবহারটা কিরকম এবং কিভাবে বসে সেটা আমরা একটু দেখবো। এক্সাম্পল যে এখানে পাশে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 1 নম্বরের মধ্যে প্রিপজিশন বিফোর নাউন। তার অর্থ হচ্ছে নাউনের পূর্বে প্রিপজিশন বসলে সেটা কিভাবে বসে সেটা দেখবো। যেমন হি ইজ এট হোম নাও, তাহলে হোম শব্দটা হলো নাউন। তাহলে নাউনের আগে এখানে বসছে এট, তাহলে একটা হচ্ছে প্রিপজিশন। তাহলে হি ইজ এট হোম নাও অর্থ হলো অর্থাৎ কি সে এখন বাড়িতে আছে। প্রিপজিশন বিফোর প্রনাউন, প্রনাউনের পূর্বে অর্থাৎ প্রিপজিশন বসে। যেমন ইউ নিড নট ডিপেন্ড অন মি, তোমার উচিত নয় বা তোমার প্রয়োজন নেই আমার উপর ডিপেন্ড করা। তাহলে এখানে মিটা হলো অর্থাৎ কি প্রনাউনের পূর্বে কি বসছে অর্থাৎ কি প্রিপজিশন অন বসছে। প্রিপজিশন বিফোর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপজিশন বসে। তাহলে আই গট দ্য বিল ইন ফুল, তাহলে এখানে ফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ইনটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন বিফোর অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বেও প্রিপজিশন বসে। মাই মাদার উইল কাম হিয়ার অন মানডে, তাহলে মানডেটা অর্থাৎ কি এখানে এই জায়গায় অর্থাৎ সেন্টেন্সের মানডেটা অর্থাৎ কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে অ্যাডভার্বের আগে কি বসছে প্রিপজিশন অন বসছে। প্রিপজিশন বিফোর প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের পূর্বে আবার প্রিপজিশন বসে। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মর্মর অবস্থা। তাহলে এখানে টুটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের আগে অ্যাবাউট, এটা যেগুলো তো কি নীল রঙের যেটাকে দেওয়া হয়েছে মানে মার্ক করা হলো সেটা হচ্ছে প্রিপজিশন। তাহলে টু এটাও প্রিপজিশন, তাহলে প্রিপজিশন আগে প্রিপজিশন বসছে। প্রিপজিশন বিফোর ফ্রেজ, ফ্রেজের পূর্বে প্রিপজিশন বসে। যেমন মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম, আমার ইনকাম। মাই ইনকাম বলতে এখানে একটা ফ্রেজ, মাই ইনকাম বলতে এখানে বোঝানো হচ্ছে এটা একটি ফ্রেজ। তাহলে এই ফ্রেজের পূর্বেই কিন্তু প্রিপজিশন অন বসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন বিফোর ক্লজ, অর্থাৎ ক্লজের পূর্বে প্রিপজিশন বসে। তার আগে আমি বলে রাখি ক্লজটা কি। ক্লজ হলো সেন্টেন্সের এক একটি পার্ট, এক একটি অংশ। তাহলে আমরা যদি যেমন আই কান্ট রিপ্লাই অন হোয়াট ইউ সে, অর্থাৎ তুমি যা বলো তার আমি রিপ্লাই করতে পারি না। তাহলে এখানে হোয়াট ইউ সে এটা একটা ক্লজ এবং আই ক্যান্ট রিপ্লাই এটা আরেকটি ক্লজ। যদিও ক্লজ অর্থাৎ কি তিনটি প্রকার রয়েছে, সেগুলো তোমরা উপরের ক্লাসে গেলে জানতে পারবে। তাহলে এতটুকু জানি যেটা, হোয়াট ইউ সে এটা একটি ক্লজ এবং আই কান্ট রিপ্লাই এটা একটি ক্লজ। তাহলে একটি ক্লজের আগে যেমন হোয়াট ইউ সে এই ক্লজের আগে অন বসছে।
প্রিপজিশন বিফোর জিরান, জিরানের পূর্বে। জিরানটা কি? জিরান হচ্ছে অর্থাৎ এ বার প্লাস আইএনজি, অর্থাৎ কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটা নাউন অর্থ প্রকাশ করে এবং সেটাকে জিরান বলা হয়। যেমন হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, সে অর্থাৎ এটার অর্থ হচ্ছে অর্থাৎ হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং শব্দের অর্থ হচ্ছে সে ভ্রমণ করতে পছন্দ করে বা ভালোবাসে। তাহলে ট্রাভেলিংটা হচ্ছে অর্থাৎ কি? জিরান। তাহলে জিরান আগে প্রিপজিশন অফ বসছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রিপজিশন গুলো অর্থাৎ মানে কোন জায়গায় বসে সেটা আমরা একটু জেনে নিলাম। তাহলে প্রি শব্দের অর্থ হলো পূর্বে, পজিশন অবস্থান। অর্থাৎ কোন শব্দের সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপজিশনের পূর্বে হোক, জিরান হোক, কিন্তু সবটার আগেই কিন্তু প্রিপজিশনের অবস্থান। সে কারণে বলা হচ্ছে প্রিপজিশন। আমরা এরপরে যাব প্রিপজিশনের প্রাথমিক ব্যবহার। প্রিপজিশনের অর্থাৎ কি? কতগুলো প্রিপজিশন আছে যেমন প্রাথমিকভাবে ব্যবহৃত হয়, আর কতগুলো প্রিপজিশন রয়েছে আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ নির্দিষ্ট কতগুলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে আছে অর্থাৎ কি নাউন, এরকম নির্দিষ্ট কতগুলো শব্দকে ফলো করে অনুসরণ করে ব্যবহৃত হয় এবং ওগুলোর পরে ওইটাই কিন্তু নির্দিষ্ট, সেগুলাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আর কতগুলো প্রিপজিশন আছে প্রিপজিশনের প্রাথমিক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রাথমিক ব্যবহার মধ্যে রয়েছে। সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। উপরে অর্থে, উপরে অর্থে অন, ওভার, অ্যাবাভ, আপ বসেন। অন, ওভার, অ্যাবাভ, আপ। এখন আমরা এখানে বিস্তারিত পড়ার পরেই অর্থাৎ আমরা যদি অর্থাৎ আমরা শুরুতে যে শার্টটি দেখেছি, শার্টটি যখন আমরা এটা পড়ার পর শার্টটি দেখবো তখন আমাদের মাথায় খুব সহজেই শার্টের মাথায় চলে আসবে। তাহলে কোনো কিছুর উপর লেগে থাকলে বা সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসেন। যেমন কোনো টেবিল অথবা কোনো একটা অর্থাৎ কি ডেস্ক যেটাই হোক, সেটার উপর যদি উপরে যদি তলে স্পর্শ করে থাকে সেক্ষেত্রে অন বসে। যেমন দ্য মোবাইল ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে টেবিলের উপর বইটি আছে, তলে স্পর্শ করে আছে, তাহলে এক্ষেত্রে অন হবে। কোনো কোনো কিছুর উপর দিয়ে বা শূন্য দিয়ে গতিতে উড়ে গেলেন তাহলে ওভার হবে। কোনো কিছুর উপর দিয়ে শূন্য দিয়ে গতিতে উড়ে গেলে সেক্ষেত্রে ওভার হবে। যেমন দ্য প্লেন ফ্লাইস ওভার মাই হেড, অর্থাৎ কি আমার মাথার উপর দিয়ে অর্থাৎ বিমানটি উড়ে যাইবে। তাহলে দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য বিল্ডিং, অর্থাৎ কি বিল্ডিং এর উপর দিয়ে পাখিটি উড়ে যায়। তাহলে এক্ষেত্রে অর্থাৎ উপর দিয়ে শূন্যর উপর দিয়ে যেটা উড়ে যায় বা অর্থাৎ চলে যায়, ঠিক আছে? এক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? ওভার হবে। এরপরে কোনো কিছুর উপর দিয়ে স্থির অবস্থায় বোঝাতে অ্যাবাভ বসেন। কোনো কিছুর উপর দিয়ে যদি স্থির অবস্থায় বোঝায়, যেমন দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, তাহলে স্থির অবস্থায়। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, তাহলে এগুলো স্থির অবস্থায়। স্থির অবস্থা বোঝালে সেক্ষেত্রে কি হবে? যেমন ফ্যানটি অর্থাৎ কি নির্দিষ্ট জায়গায় আছে, আকাশ নির্দিষ্ট জায়গায় আছে, তাহলে এক্ষেত্রে অ্যাবাভ হবে। নিচ থেকে উপরের দিকে কাড়া বা উপরের দিকে বোঝাতে আপ বসেন। যেমন গো আপ দ্য হিল, নিচ থেকে উপরের দিকে কাড়া, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ কি আমরা আমরা এগুলো পড়ার পরে এই যে রুলস গুলো যেগুলো প্রাথমিক যে প্রিপজিশনের যে প্রাথমিক ব্যবহারগুলো রয়েছে সেগুলো পড়লেই কিন্তু আমরা প্রথমে যে শার্টটি আমরা দেখেছি সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। সেটা আগেও বলেছি আমি। গো আপ দ্য হিল, গো আপ দ্য হিল অর্থাৎ কি পাহাড়ের উপরে ওঠো, উপরে যাও। ক্লাইম আপ দ্য ট্রি, গাছে আরোহণ করো। তাহলে আই গো আপ স্টেয়ার, তাহলে এটা উপরে বোঝানোর জন্য কারা উপরের দিকে বোঝাতে আপটি ব্যবহৃত হয়। এখন দেখবো 2 নম্বরে দেওয়া আছে নিচে অর্থে ডাউন অথবা আন্ডার অথবা বিলো বসেন। যেমন উপর থেকে নিচের দিকে কাড়া বা নিচের দিকে বোঝাতে ডাউন বসে। যেমন হি ফেল ডাউন ফ্রম দা ট্রি, সে গাছ থেকে পড়ে যায়। তাহলে এখানে ডাউন মানে উপর থেকে নিচে পড়েন। যেমন আই গো ডাউন স্টেয়ার, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে অর্থাৎ কি ডাউনটি ব্যবহৃত হয়। কোনো কিছুর নিচে বা কারো অধীনে বোঝালে আন্ডার বসে। যেমন আই ক্যাট দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, অর্থাৎ কি কোনো কিছুর নিচে থাকলে সেক্ষেত্রে আন্ডার, অথবা কি কারো অধীনে কাজ করা অথবা কারো অধীনে অর্থাৎ কি কোনো চাকরি করা, সেক্ষেত্রে অর্থাৎ কি হয়? আন্ডার ব্যবহৃত হয়। যেমন হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে বা সেবা দেয়। তাহলে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার কম বা পর্যায় স্তর বা নিম্নবর্ণিত বোঝালে বিলো বসে। যেমন হি গট বিলো 90% মার্কস ইন ম্যাথ, সে অর্থাৎ কি 90% এর নিচে অর্থাৎ কি নাম্বার পেল। তাহলে এটা অর্থাৎ কি পর্যায়। এরপরে সংখ্যার ক্ষেত্রে এ ফলো চার্ট হ্যাজ বিন গিভেন বিলো, এটা নিচে একটি ফলো চার্ট অর্থাৎ নিচে দেওয়া হলো, হি লিভস বিলো মিডল ক্লাস স্ট্যাটাস, তাহলে এটা একটা স্ট্যাটাসের ক্ষেত্রে অর্থাৎ কি এটা বিলোটা ব্যবহৃত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বারা অর্থে বাই অথবা উইথ বসেন। দ্বারা অর্থে বাই অথবা উইথ, যেমন ব্যক্তি দ্বারা বোঝাতে বাই বসে। যেমন
দ্য স্নেক স্কিল্ড বাই রিপন, অর্থাৎ কি সাপটিকে মারা হলো অর্থাৎ রিপন করে, তার মানে রিপন সাপটিকে মারলো। তাহলে অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি কর্তৃক যদি কোনো কিছু মারা হয় সেক্ষেত্রে বাই বসে। নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে বাই বসে, যেমন আই উইল কাম ব্যাক বাই 2 PM, অর্থাৎ 2টার আগে আমি ফিরে আসবো। তাহলে এখানে নির্দিষ্ট সময়ের আগে যে বোঝানোর ক্ষেত্রে বাই বসে। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বোঝাতে বাই বসে, যেমন কি আই কিক দ্য বল বাই মাই লেফট লেগ, অর্থাৎ আমার বাম পা দিয়ে আমি বলটিকে লাথি মারলাম বা লাথি মারি। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কি বাই বসবে। অঙ্গ প্রত্যঙ্গ লেগ, এটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাচ্ছে সে, তাই। পার্শ্বে বোঝাতে বাই বসে, যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো। তাহলে বাইটা আবার পাশে বোঝাতে ব্যবহৃত হয়। যানবাহন দ্বারা বোঝাতে বাই বসে, যেমন রিপন গোজ টু স্কুল বাই বাস, অর্থাৎ কি বাই বাস, বাস বাই ট্রেন, বাই রিক্সা, অর্থাৎ কি যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে বাইটা ব্যবহৃত হয়। তবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, ব্যতিক্রম কিছু রয়েছে, সেগুলো হচ্ছে যেমন অন ফুট, অন বাইসাইকেল। যদি আমরা হেঁটে যাই সেক্ষেত্রে হবে অন ফুট, আমরা যদি বাইসাইকেলে যাই সেক্ষেত্রে হবে বাইসাইকেল। যেমন রিপন হ্যাজ কাম হিয়ার অন ফুট, রিপন এখানে এসেছে হেঁটে হেঁটে। তাহলে এখানে বুঝতে হবে যে এই ব্যতিক্রমটি আছে, যেমন কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। আবার উইথটা কখন কখন বসে, কোনো বস্তুর দ্বারা বোঝায়, যেমন সীমা রাইটস উইথ এ পেন, সীমা একটি কলম দিয়ে লিখেন। তাহলে একটি সেক্ষেত্রে কিন্তু বাই হবে না, সে একটি কলম দিয়ে লিখে, তার তো হচ্ছে উইথ হবে। কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে, যেমন আই গো আউট ফর এ ওয়াক, আই গো আউট ফর এ ওয়াক উইথ মাই সান। আই গো আউট ফর এ ওয়াক, আমি হাঁটার জন্য বের হলাম, উইথ মাই সান, আমার ছেলের সাথে। তাহলে এখানে কারোর সাথে বোঝাতে, ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে। এরপর আমরা দেখতে পাচ্ছি সময় বোঝাতে সিন্স অথবা ফর বসে। সময় বোঝাতে সিন্স অথবা ফর বসে, যেমন কি শুরুর সময় দেওয়া থাকলে সিন্স বসে, যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, অর্থাৎ গত সোমবার থেকে, অর্থাৎ সোমবার থেকে আমি জ্বর ভুগতেছি, সোমবার থেকে আমি জ্বর ভুগতেছি। তাহলে এটা হচ্ছে সময়টার শুরুর সময়, অর্থাৎ শুরুর সময় দেওয়া থাকলে, এটা শুরুর সময় মানডে থেকে, অর্থাৎ কি জ্বরে ভুগতেছে, এটা যদি শুরুর সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কি সিন্স দিয়ে প্রিপোজিশন কিন্তু সিন্স বসবে। মোট সময় দেওয়া থাকলে তা বোঝানোর জন্য অর্থাৎ কি ফর বসে, যেমন আই এম রিডিং ফর 10 আওয়ার্স, আমি 10 ঘন্টা যাবত পড়ছি। তারপর হচ্ছে দে আর প্লেয়িং ফর 8 আওয়ার্স, তারা 8 ঘন্টা যাবত খেলছে। তাহলে মোট সময় দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু সিন্স না হয়ে ফর বসবে। মধ্য বোঝাতে বিটুইন এবং এমং বসে, যেমন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে বিটুইন বসে। দুই ব্যক্তি, যদি দুইজন ব্যক্তির যদি মধ্য বোঝায় সেক্ষেত্রে বিটুইন বসবে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, তাহলে টু বয় দুটি ছেলে কিন্তু দুইজন, তাহলে দুইজনের ক্ষেত্রে কিন্তু বিটুইন হবে। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে এমং বসে, যেমন কি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, তাহলে বয়েজ বলতে দ্য বয়েজ বলতে অনেকগুলো ছেলেকে বোঝানো হচ্ছে, তাহলে অনেকগুলো ছেলের ক্ষেত্রে বা অনেকজনের ক্ষেত্রে কি বসে, এমং বসে। এরপর আমরা যাচ্ছি সীমানা বোঝাতে অন টু বসে। সীমানা বোঝাতে সীমার ভিতরে বোঝালে ইন বসে, যেমন রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তর দিকে। তাহলে এখানে সীমানা, রংপুরটা কিন্তু বাংলাদেশের সীমানার ভিতরে, সে কারণে এখানে ইন বসবে। আর সীমানার উপর বোঝালে অন বসে, যেমন কি ঢাকা স্ট্যান্ডস অন দ্য রিভার অফ বুড়িগঙ্গা, অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে অর্থাৎ কি সীমার উপর বোঝালে, তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মানে আপনার বুড়িগঙ্গা নদীর কাছেই, এটা বোঝাচ্ছে। তাহলে সীমার উপরে সেক্ষেত্রে অন বসবে। সীমানার বাইরে বোঝালে অর্থাৎ কি টু বসে, যেমন কি দ্য হিমালয়াস ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশের উত্তর দিকে। তাহলে এটা কিন্তু হিমালয়টা কিন্তু আমাদের দেশে নয়, সেটা কিন্তু আমাদের দেশের বাইরে, সেক্ষেত্রে কিন্তু টু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। এরপর আমরা যাচ্ছি 7 নম্বরে, ভিতরে অর্থে ইন অথবা ইনটু বসে। তাহলে বাহির হতে গতি নিয়ে ভিতরের দিকে প্রবেশ বোঝাতে ইনটু বসে। বাহির থেকে যদি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভিতরে প্রবেশ করে, যেমন আমরা কোনো শিক্ষক, যেমন আমাদের শিক্ষক অর্থাৎ কি করে বাহির থেকে ভিতরে প্রবেশ করেন, সেক্ষেত্রে ইনটু হবে। যেমন হি এন্টার্স ইনটু দ্য রুম, অর্থাৎ তিনি রুমে প্রবেশ করলেন বা রুমে প্রবেশ করে। তাহলে বাহির থেকে ভিতরে প্রবেশ করলে মানে গতি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ইনটু হবে। আবার ভিতরে অবস্থান বোঝালে ইন বসে, যেমন হি ইজ ইন দ্য রুম, মাই পেন ওয়াজ ইন মাই ড্রয়ার, যেমন আমার কলমটা আমার ড্রয়ার আছে, তাহলে এখানে ডেস্কে আছে। তাহলে এই ক্ষেত্রে যদি ভিতরে অবস্থান বোঝায়, এটা ভিতরে আছে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ইন হবে। আর যদি বাহির থেকে ভিতরে প্রবেশ করা বা গতি নিয়ে ভিতরে প্রবেশ করা বোঝায়, সেক্ষেত্রে ইনটু হবে।
এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন মাসের নাম, ঋতুর নাম বা সালের নামের আগে ইন বসে, যেমন কি আই শ্যাল গো ইন মে। আই শ্যাল গো এটা মাসের নামের আগে, আই শ্যাল গো ইন মে, আমি মেয়ের মধ্যে যাব। আই গট ফ্রিডম, উই গট ফ্রিডম ইন 1971, 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি। তাহলে এখানে সালের ক্ষেত্রে ইন বসছে, 1971 একটি সালকে বোঝাচ্ছে, আর সেক্ষেত্রে ইন হবে। মাই বার্থডে ইজ ইন এপ্রিল, এটাও কিন্তু মাসের আগে ইন বসছে। উই ভিজিটেড কুয়াকাটা ইন উইন্টার, তাহলে এটা একটা ঋতু উইন্টার, ঋতুর নামের আগে ইন বসছে। বড় সময়, বড় শহর বা দেশের নামের আগে ইন বসে, যেমন কি আই গো টু মার্কেট ইন দ্য মর্নিং, তাহলে মার্কেটে অর্থাৎ মর্নিংটা কিন্তু অনেক লম্বা সময়, সেখানে মর্নিং এর মধ্যে অর্থাৎ কি আছে 5টা 6টা 7টা 8টা 9টা এরকম আছে অনেকগুলো সময়ের মধ্যে, অর্থাৎ কি মর্নিংটা তার সীমাবদ্ধ, এগুলোর মতো তাতে অনেকগুলো সময় রয়েছে, সে কারণে মর্নিং এর আগে ইন হবে। তাহলে আই কাম ব্যাক ইন দ্য আফটারনুন, দ্য আফটারনুনটা একটা লম্বা সময়, আর সেখানে অনেকগুলো 4টা 5টা 6টা এগুলো রয়েছে, সেগুলো অর্থাৎ কি বিশেষ করে অর্থাৎ কি আমরা বলি 3টা 4টা 5টা এগুলোকে আমরা কি বলবো, 6টা থেকে আবার সন্ধ্যায় চলে যাই, ইভিনিং এর মধ্যে চলে যাই। তাহলে আফটারনুন যদি বলি সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কি এটা লম্বা সময়, সেক্ষেত্রে ইন বসবে। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, ঢাকা একটি বড় শহর, বড় শহরের আগে কি বসবে, ইন বসবে। উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ অর্থাৎ কি বড় অর্থাৎ দেশ, তাহলে তার দেশ মানে দেশের মতো অনেকগুলো শহর রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এরকম অনেকগুলো শহর তাতে বাংলাদেশটির ভিতরে আছে। তাহলে সেক্ষেত্রে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এগুলোর কথা চিন্তা করলে কিন্তু বাংলাদেশটি বড়, সেক্ষেত্রে কিন্তু ইন বসবে। কোনো বিষয় বা ভাষা বোঝাতে ইন বসে, যেমন হি রিডস ইন কেমিস্ট্রি, তাহলে এক্ষেত্রে অর্থাৎ কি কোনো বিষয়, কেমিস্ট্রি একটি বিষয়, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কি ইন বসবে। যানবাহনের পূর্বে আর্টিকেল থাকলে ইন বসে, যানবাহনের পূর্বে, যেমন হি ইজ ইন দ্য বাস, তাহলে বাসের আগে আর্টিকেল দা আছে, তাহলে দায়ের আগে কি ইন বসবে। মধ্য বোঝাতে মধ্য দিয়ে অর্থাৎ থ্রু অথবা অ্যাক্রস বসে, যদি কোনো, যেমন কোনো স্থানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুরু দিয়ে গেলে থ্রু বসে, যেমন দ্য বার্ড ফ্লাইস থ্রু দ্য রুম, অর্থাৎ কি দ্য বার্ড ফ্লাইস অর্থাৎ কি পাখিটি উড়ে যায় থ্রু দ্য রুম অর্থাৎ রুমের মধ্য দিয়ে, তাহলে শূন্য দিয়ে। এরপর কোন স্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝালে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কি বসে, অ্যাক্রস বসে, দ্য ম্যান গোস অ্যাক্রস দ্য ফরেস্ট, অর্থাৎ কি সেক্ষেত্রে কিন্তু কি হবে, অ্যাক্রস হবে। স্থান সময় বোঝাতে অ্যাট অথবা ইন বসে, যেমন কি বড় স্থান বা বেশি সময়ের পূর্বে ইন বসে, বড় স্থান বা বেশি সময়ের পূর্বে ইন বসে, যেমন কি আই লিভ ইন চট্টগ্রাম এট বাকলিয়া, তাহলে এখানে বাকলিয়া হচ্ছে চট্টগ্রামের একটি অর্থাৎ কি ছোট শহর, ছোট একটি জায়গা, তাহলে সেই ক্ষেত্রে অপেক্ষাকৃত যেটি ছোট জায়গা, ছোট স্থান, সেটার আগে অ্যাট বসবে, এবং যেটি বড় জায়গা, যেটি বড় স্থান অথবা শহর, সেক্ষেত্রে ইন বসবে। তাহলে বাকলিয়া, চট্টগ্রাম হচ্ছে বড় এবং বাকলিয়া হচ্ছে ছোট, তাহলে বাকলিয়ার আগে অ্যাট বসবে, এবং চট্টগ্রাম যেহেতু বড় তার আগে ইন বসবে। ছোট স্থান বা অল্প সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন সীমা ওয়েন্ট টু স্কুল এট 9 AM, তাহলে এখন 9 AM টা অর্থাৎ কি 9 AM টা ইন দ্য মর্নিং বলা যায়, এখানে ইন দ্য মর্নিং অর্থাৎ কি সকালের একটি ছোট সময় হচ্ছে কি 9 AM, তাহলে 9 AM এর আগে অবশ্যই কি বসবে, অ্যাট বসবে। পরে বিসাইডস পাশে বোঝাতে বিসাইড বসে, যেমন হি সিট বিসাইড মি, সে আমার পাশে বসে। এছাড়াও ব্যতীতত্ব বোঝাতে বিসাইড বসে, যেমন কি ওই অল ওয়েন্ট দেয়ার বিসাইড হিম, ঠিক আছে, ব্যতীতত্ব, তা আমরা সবাই গেলাম অর্থাৎ সে ছাড়া। এরপর নিচে ওয়ার্ডগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আর কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়, যেমন পরে অর্থ বোঝাতে আফটার বসে, যেমন হি কেম হিয়ার আফটার মি, শি কেম হিয়ার আফটার মি। তাহলে পূর্বে বোঝাতে বিফোর বসে, যেমন হি কেম হিয়ার বিফোর মি। কাছে বা নিকটে বোঝাতে টু বসে, যেমন সিয়াম উইল কাম টু মি। তাহলে দিক নির্দেশ করতে টু বসে, যেমন সিয়াম গোস টু স্কুল রেগুলারলি, তাহলে এখানে দিক নির্দেশ স্কুলের দিকে যাচ্ছে, তাহলে এখানে টু হবে। হইতে বা থেকে বোঝাতে ফ্রম বসে, যেমন সিয়াম কামস টু স্কুল ফ্রম বাকলিয়া, তাহলে কোথাও থেকে আসে, বাকলিয়া থেকে সে স্কুলে যায়, তাহলে সেখান থেকে অর্থাৎ কি হবে, ফ্রম হবে, বাকলিয়ার আগে, আর টু হবে, ফ্রম হবে বাকলিয়ার আগে, এবং টু হবে স্কুলের আগে। এর অর্থ বোঝাতে অর্থাৎ অবশ্যই, যেমন হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, অর্থাৎ সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। কামস অফ এ নোবেল ফ্যামিলি শব্দের অর্থ হলো, সেন্টেন্সটির অর্থ হলো অর্থাৎ কি সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। বরাবর বোঝাতে অ্যালং বসে, যেমন গো অ্যালং দ্য ব্যাংক অফ রিভার, নদীর তীর বরাবর যাও, তাহলে অ্যালংটা বরাবর বোঝাতে। প্রায় অর্থ বোঝাতে অ্যাবাউট বসে, যেমন নাও ইট ইজ অ্যাবাউট 8 PM, ইটস অ্যাবাউট 8 PM, এখন প্রায়
সকাল 8টা, বিকাল বিকাল রাত 8টা। নাও ইটস অ্যাবাউট 8 PM বলতো, অর্থাৎ এখন বিকাল অর্থাৎ রাত 8টা। সম্পর্ক বা সম্বন্ধ বোঝাতে অ্যাবাউট বসে, যেমন আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি অথবা চিনি, এখানে জানি হবে। এরপর প্রিপোজিশনের প্রাথমিক ব্যবহার রয়েছে, অর্থাৎ কি আর কিছু রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে কি উইথিন উইথিন বসে, যেমন কি আই ক্যান প্রিপেয়ার মাই লেসন উইথিন অ্যান আওয়ার। সময়ে অর্থ বোঝাতে ডিউরিং বসে, যেমন হোয়াট আর ইউ ডুইং টু ডু ডিউরিং দ্য নেক্সট অটাম ভ্যাকেশন। না ছাড়া অর্থ ব্যতীত উইথাউট বসে, যেমন কি উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, অর্থাৎ আমরা পানি ছাড়া বাস করতে পারি না, উই ক্যান নট লিভ ওয়াটার। তাহলে দূরত্ব বোঝাতে অফ অফ বসে, দূরত্ব বোঝাতে অফ বসে, যেমন কি বি অফ ফ্রম হিয়ার। বিচ্ছিন্নতা বোঝাতে অফ বসে, যেমন সুইচ দ্য ফ্যান অফ, অর্থাৎ কি ফ্যানের সুইচটা অফ করো, বন্ধ করো। ছাড়াইয়া ছাড়াইয়া অর্থ বোঝাতে বিয়ন্ড বসে, যেমন বিয়ন্ড 6 o'clock, অর্থাৎ এখন 6টা ছাড়িয়ে গেছে। সেই অর্থ বোঝাতে দেন বসে, যেমন সিয়াম ইজ বেটার দেন রিপন, রিপনের সি অর্থাৎ সিয়াম ভালো, তাহলে দেনটা হচ্ছে কি ভালো হতে বেটার হতে। তাহলে হি উইল নট টেক্স লেস দেন 10 টাকা। তো শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে প্রিপোজিশনের প্রাথমিক ব্যবহার। এখন আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়, সেগুলোকে অর্থাৎ একটা নির্দিষ্ট শব্দের পর একটা নির্দিষ্ট প্রিপোজিশন হয় ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার আগে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে এখানে আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে অর্থাৎ কি সেগুলো এখানে এনেছি। এরপরই অর্থাৎ কি এর বাইরেও আমাদের যে ভিডিওর মধ্যে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করা হয়েছে তার বাড়তি কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে শীটগুলো রয়েছে সেখানে আরো বিস্তারিত রয়েছে, তোমরা ওখান থেকে জেনে নিবে। এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন অ্যাবাইড বাই, যেমন অ্যাবাইড শব্দের পরে কিন্তু বাই বসে, তাহলে আমাকে এটা এভাবে মুখস্থ করতে হবে যে এভাবে, অর্থাৎ কি অ্যাবাইড বাই, এগুলো কিন্তু আমরা এভাবে মুখস্থ রাখলেই হয়ে যায়, জাস্ট একবার যদি অর্থগুলো জেনে ফেলে অ্যাবাইড বাই অর্থ মেনে চলা। তাহলে আই শ্যাল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন। তাহলে অ্যাবসেন্ট ফ্রম, তাহলে এবার আমাদের যেটা অর্থাৎ কি মুখের মধ্যে একটা সুর চলে আসবে, অ্যাবাইড বাই, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসোলুট ইন, এডিয়ার টু, এভাবে আমাদের পড়তে হবে। যদি অর্থটা যদি যখন জানা হয়ে যাবে তখন আমরা এভাবে যখন অর্থাৎ কি কয়েকবার তখন আমাদের একটা কি হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, মানে কোন শব্দের পরে কোন প্রিপোজিশনটি বসে তা মোটামুটি আয়ত্তে চলে আসে। তাহলে আমরা দেখি অ্যাবাইড বাই মেনে চলা, আই শ্যাল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন। তাহলে অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে অ্যাবসোলুট ইন মগ্ন থাকা, হি ইজ অ্যাবসোলুট ইন থট। adhere to লেগে থাকা, আই মাস্ট adhere to মাই প্রিন্সিপাল। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম। অ্যাক্সেস টু নিকটে যাবার অধিকার, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু হিম। অ্যাংরি উইথ রাগান্বিত, হি ইজ অ্যাংরি উইথ মি। তাহলে অ্যাপার্ট ফ্রম ব্যতীত, অ্যাপার্ট ফ্রম দিস উই শ্যাল প্রোভাইড ইউ উইথ আদার ফেসিলিটিস। অ্যাট্রাকশন ফর আকর্ষণ, I have no attraction for getting thing. Born of অথবা in জন্মগ্রহণ করা, he was born of a poor parents, জন্মগ্রহণ করা অর্থাৎ গরিব পরিবারে জন্মগ্রহণ, অর্থাৎ he was born in a poverty, দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণ করেছিল। বিজি অ্যাট, তাহলে বিজি শব্দের পরে অ্যাট হয়, ইন হয়, উইথ হয়, অ্যাবাউট হয়, ব্যস্ত। তাহলে হি ইজ বিজি অ্যাট হিজ ডেস্ক অথবা হিজ ওয়ার্ক, হি ইজ বিজি ইন ডুইং হিজ ওয়ার্ক, এরকম হয়। এরপর ক্যাপেবল অফ অত ক্যাপাসিটি ফর সক্ষম, হি ইজ নট ক্যাপেবল অফ হার্ড ওয়ার্ক। কনসিস্ট অফ গঠিত হওয়া, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 6 মেম্বার্স। কন্ট্রাস্ট টু বৈসাদৃশ্য, his action is contrast to his profession. Cling to লেগে থাকা, he clings to me through my troubles. Come up to উপস্থিত হওয়া, they came up to help the student. শিক্ষার্থীরা এখানে কাম আপ যেটা রয়েছে সেখানে অর্থাৎ কি যদি ফার্স্ট টেন্সে ব্যবহার করা হলো সে কারণে কেম আপ, কিন্তু প্রিপোজিশনটি কিন্তু পরিবর্তন হবে না। কনফাইন্ড ইন আবদ্ধ, হি ইজ কনফাইন্ড ইন জেইল। কন্টেন্ট উইথ অর্থাৎ পরিতৃপ্ত, হি ইজ কন্টেন্ট উইথ এ লিটল। কনভার্ট উইথ পরিপূর্ণ, দ্য আর্থ ইজ কনভার্ট উইথ ওয়াটার। ডেঞ্জার্স টু অথবা ফর, ডেঞ্জার্স ফর টু বসা অথবা ফর বিপজ্জনক, এটা তো হচ্ছে বিপদ, যেমন নিকোটিন ইন দ্য টোবাকো ইজ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ।
এরপর রয়েছে ডিপার্ট ফ্রম, প্রস্থান করা। ওয়ান ডে উই হ্যাভ টু ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড, আমাদেরকে একদিন এখান থেকে প্রস্থান করতে হবে, বিদায় নিতে হবে। ডিপেন্ড অন বা আপন, ডিপেন্ডের পর অনও হয় আপনও হয়, যেমন ইউ ক্যান ডিপেন্ড অন অথবা আপন মাই ওয়ার্ড, তা আমার কথার উপর তুমি ডিপেন্ড করতে পারো। ডিপ্রাইভড অফ, বঞ্চিত, তাহলে ডিপ্রাইভড অফ বসে প্রিপোজিশন অফ বসে, যেমন হি ওয়াজ এ ডিপ্রাইভড অফ অল পাওয়ার্স। ডিজায়ার ফর অথবা অফ লোভ, হি হ্যাড নো ডিজায়ার ফর অথবা ওয়েলথ। The difference between পৃথক, what is the difference between the two? Deviate from, চ্যুত হওয়া, তাহলে deviated from হয়, যেমন my father never deviate from the truth. Endowed with, ভূষিত, he is endowed with process talent. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি বিষয় বলে রাখি, সেটা হলো যে অর্থাৎ কি প্রিপোজিশন যেটা পড়বো, সেই প্রিপোজিশন আমরা যেটা পড়বো সেটার উপর ভিত্তি করে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেখানে নির্দিষ্ট কতগুলো অর্থাৎ কি থাকে, ওয়ার্ড থাকে, নির্দিষ্ট প্রিপোজিশন থাকে, ওই নির্দিষ্ট প্রিপোজিশনটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, নির্দিষ্ট প্রিপোজিশনটাই কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং এটার পরে ওই প্রিপোজিশনটা কিন্তু ফিক্সড। সেজন্য আমাদেরকে এগুলো পড়ার নিয়ম হলো অর্থাৎ কি দ্রুত পড়তে হবে, অর্থগুলো জানার পর দ্রুত পড়তে হবে, এবং মেক সেন্টেন্স যেভাবে করা যায়, এগুলো আমরা তো একটা দিলাম, এগুলো অর্থাৎ অনেকভাবে করা যায়, কিন্তু প্রিপোজিশনটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আশা করি প্রিপোজিশনের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।